Hey guys, welcome back to our YouTube channel বং রিঅ্যাকশন। আমি চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে, আর আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব। আর আজকে আবার দেখতে বসে পড়েছি লেটস টক উইথ শেখ হাসিনা। একদম। তো আজকে তশরিফ খান আর শেখ হাসিনা ম্যাডামের মধ্যে একটা কথোপকথন, একদম। তো সেটাই দেখবো। চলো বেশি দেরি না করে দেখে নি। আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী, আমি তশরিফ খান, একজন স্বেচ্ছাসেবী এবং সঙ্গীত শিল্পী। মাননীয় প্রধানমন্ত্রী, আমার প্রশ্ন হচ্ছে, দক্ষিণ এশিয়ার দেশ থাইল্যান্ড, মালদ্বীপ এবং শ্রীলঙ্কার জিডিপির একটা বড় অংশ চলে আসে ট্যুরিজম সেক্টর থেকে। সেই জায়গা থেকে সরকারের কোনো বড় পরিকল্পনা রয়েছে কিনা, দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা রয়েছে কিনা ট্যুরিজম সেক্টর নিয়ে, এবং বাংলাদেশের ট্যুরিজম সেক্টর নিয়ে আপনার ভবিষ্যৎ যদি কোনো স্বপ্ন থেকে থাকে সেই সম্পর্কে জানতে চাই। আমাদের যে সম্পদ আছে, আমাদের যে নদী, খাল, বিল, আমাদের মানে চা বাগান থেকে শুরু করে আমাদের সমুদ্র সৈকত, এবং কক্সবাজার সমুদ্র সৈকতটা হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে দীর্ঘ একটা সমুদ্র সৈকত, এবং যেটা হচ্ছে বালুকাময়। পৃথিবীর বহু দেশে বহু বিচ আছে নুড়ি পাথর, আর মালদ্বীপ বা ওগুলি তো সেই ঝিনুকের চূড়া দিয়ে তো করা, ওটা ঠিক বালু না, কিন্তু আমাদেরটা কিন্তু এই বালুকাময় দীর্ঘ সমুদ্র সৈকত। এটাকে ডেভেলপ করার জন্য ইতিমধ্যে আমরা কিন্তু পদক্ষেপ নিয়েছি। কক্সবাজারটা নিয়ে আমার ইচ্ছা আছে যে আমাদের বিদেশি ট্যুরিজম যদি আমি আনতে চাই, তাহলে আমাদের কিন্তু আলাদা ব্যবস্থা করা, এবং সেটা আমার একটা প্ল্যান আছে যে আমি কোনো বাইরের থেকে কোনো দেশকে আমরা একটা অংশ দেব, তারা ওখানে ইনভেস্টমেন্ট করবে, পাশাপাশি সেটা শুধুমাত্র বিদেশের জন্য, বিদেশি পর্যটকদের জন্য সেটা উন্মুক্ত থাকবে। তাহলে কিন্তু বিদেশি পর্যটকরা আমাদের দেশে আসবে। এখনও আসে, কিন্তু তারা ওই সুযোগটা পায় না। আরেকটা বিষয় হচ্ছে, নেপালের সাথে আমার আলোচনা হয়েছে, নেপালের সাথে কথা বলেছি, কারণ নেপালে অনেক লোক যায় স্কি করতে। তা আমরা একটা যৌথভাবে কিভাবে ট্যুরিজমটা উন্নত করা যায় সে বিষয়ে আলোচনা, যেখানে পাহাড়ে থাকবে, বরফে থাকবে, স্কি করবে, তারপরে আমাদের সুন্দর আবহাওয়া, মানে কক্সবাজার একটু ওয়ার্ম হবে ভালোভাবে করে, সেইভাবে একটা আলোচনা চলছে। এমনকি মালদ্বীপ বা ওদের সাথেও আমরা কিছু নৌ ভ্রমণের ব্যবস্থা সেটাও আমরা করতে যাচ্ছি। ইতিমধ্যে একটা ডেক আমি তৈরি করিয়েছি ইউনানি সি বিচে, কক্সবাজারেও কয়েকটি ডেক আমাদের করে দিতে হবে। আমরা করে যাচ্ছি, তবে আমাদের আরও পরিকল্পিতভাবে করা হবে। আর তোমরাও চিন্তা করো, তোমাদের মতো ইয়াং জেনারেশন, তোমরা ধারণা দাও, তোমরা করবা, আমি সেটাই চাই। লাস্টের কথাটা আমার ভালো লেগেছে, যে তোমরা ইয়াং জেনারেশন, তোমাদের মাইন্ডে অন্য কিছু চিন্তা ভাবনা থাকতে পারে, সেটা তোমরা বলো, তাহলে সেটার উপরে আমরা মানে ভেবে দেখবো, এরকম কিছু একটা বলতে চেয়েছি। আর তার থেকে বড় কথা যে সত্যিই তো আমরা জানি যে কক্সবাজারটা অনেকটা বড়, দীর্ঘতম সমুদ্র সৈকত, এটা আমরা আগেও অনেক ভিডিওতে দেখেছি। আর সত্যি খুব অসাধারণ জায়গা, খুবই সুন্দর আমরা ভিডিওতে দেখেছি, রিয়েল লাইফে এখনো দেখার সৌভাগ্য হয়নি। কক্সবাজার অবশ্যই যাবো, ঘুরতে যাবো। সমুদ্রপ্রেমী মানুষ আমি, বিশেষ করে আমি খুব একটা সমুদ্রপ্রেমী নই, বাট হ্যাঁ ভালো লাগে, জায়গাটা খুব সুন্দর। তো বাংলাদেশ গেলে অবভিয়াসলি যাবো। আর সেখানে হ্যাঁ ট্যুরিজমের ক্ষেত্রে তো অবভিয়াসলি প্রত্যেকটা দেশের ট্যুরিজম থেকে অনেকটাই রেভিনিউ জেনারেট হয়, যেটা দেশের কাজে লাগে। তো সেখানে যদি ডেভেলপ করা হয়, তো তাহলে সেটা দেশের কাজে ভালো করে লাগতে পারবে, কারণ ট্যুরিস্টরা যদি ভালোভাবে এক্সপিরিয়েন্স করতে পারে জিনিসটা, তাহলে তারা আরো বেশি করে লোককে রেকমেন্ড করবে না। ভালো কথা বলেছে, ভালো জিনিসটা, বিষয়টা ভালো লেগেছে, আমাদেরও ভালো লেগেছে। তো এরকম, আর এটা হচ্ছে কি বলতো, ওপেন মাইন্ডেড কথাবার্তাটা দরকার আছে। এই জিনিসটা মানুষের সঙ্গে ইন্টারাকশনটা বাড়ালে, আর যেখানে দেশের প্রধানমন্ত্রীর সাথে ইন্টারাকশন করলে কি হবে, তাহলে আমি আমার মনের প্রশ্নটা তোমাকে মানে তাকে করতে পারছি, সে আমার মতো উত্তর দিচ্ছে, হ্যাঁ সেটা আমি জানতে পারবো যে কি চিন্তাধারা আছে তার মধ্যে, দেশ নিয়ে, এগুলো। হ্যাঁ, এই একটা ইন্টারাকশনের দরকার আছে, এই একটা জেনারেল ইন্টারাকশন যেটাতে মানুষ নিজের প্রশ্ন করতে পারে। একদম ভালো একটা জিনিস, ভালো লাগছে। আগের দিনেও আমরা একটা রাফসানের সাথে দেখেছিলাম, অন্য টাইপের প্রশ্ন, ওটা একটা মজাদার কোশ্চেন, ওটাই উনার সম্বন্ধে জানতে চেয়েছিল, উনার সম্বন্ধে বলেছিল, খুব ভালো লেগেছিল। আর এটা হচ্ছে যে দেশের কিছু একটা উন্নতি, পর্যটন কেন্দ্র উন্নতির ক্ষেত্রে কি করতে চাইছে সেটা জানতে চেয়েছে। তো যাক, ভালো জিনিস, এরকম করে ইন্টারাকশনের দরকার, সব দেশেরই দরকার। আমাদের খুব ভালো লাগলো জিনিসটা দেখে। তোমাদের কেমন লেগেছে, বা এই প্রোগ্রামটা তোমরা আগে দেখেছো কিনা, বা এই চিন্তাধারার সাথে তোমরা কতটা একমত, সেটা কমেন্ট বক্সে লেখো। ভালো লাগে লাইক শেয়ার করো ভিডিওটা, আর কি যারা নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করো যদি ভালো লাগে আমাদের ভিডিও। চলো এই ভিডিওটা এখানে শেষ করি, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।